গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এই যে আজকে সকালবেলা রান্নাঘরে আজকে রান্না টিফিন বানায়নি। আজকে ছেলে মেয়ে সবাই বায়না করলো যে একটু বাইরে টিফিন খাবে, তাই জন্য ছেলে যে সকালবেলা গিয়ে কচুরি, আলুর দম, ছোলার ডাল কিনে নিয়ে এসছে টিফিন। আজকে টিফিন এই তোমাদের দাদাভাইও কাছ থেকে এসে খেয়ে গেল, আমরাও খাবো টিফিন। আজকে তাহলে দেখতে থাকো ব্লগটা, সঙ্গে থাকো কি কি হচ্ছে। আর হচ্ছে যা কি বলে, বাড়িতেই আছি, কোথাও তো যাইনি, জামা ষষ্ঠীতে বাপের বাড়িও গেলাম না। চলো এখানে রাখি, এই যে খাওয়া দাওয়াগুলো দিয়ে দিই ওদেরকে খেতে। চলো টাটা, রাখছি। চলো বন্ধুরা, এই যে তোমার দাদাভাই তো আসার সময় তো ওটা নিয়ে এসছে, মাংস নিয়ে এসছে, আর কি বলে টিফিন তো খাওয়া হয়ে গেল। তোমার দাদাভাইও খেয়ে বেরিয়ে গেল কাজে। বাবা গিট মেরেছে, আমি খুলতে পারছি না, দাঁড়ো খুল। যে একদিকে এই যে খাসির মাংস নিয়ে এসছে, আর এদিকে মুরগির মাংস নিয়ে এসছে। এখন যাই না, এখন ছেলে মেয়ে বলছে আবার ওই বাড়ি নিমন্ত্রণ ওদের। ছেলে মেয়েকে ওর পীর বাড়ি ডেকেছে, ফোন করেছে, ওখানে খাওয়া দাওয়া আছে। জানি না, ভাবছি মুরগি মাংসটা তাহলে তুলে রেখে দিই, আর খাসিটা আমার জন্য তোমার দাদাভাইয়ের জন্য করে নিই আমাদের দুজনের মতন, আর ওদের চিকেনটা তুলে রেখে দেবো ভাবছি। চলো আজ তাহলে বেশ কিছু রান্না করবো না, দেখি কি করি, চিন্তা করি দেখি। চলো রাখি, এগুলো ধুয়ে দেয় গোছায়। চলো বন্ধুরা, সব ধুয়ে দেয় তো জোগাড় করে নিলাম মাংসের জন্য, আর চিকেনটা তো ধুয়ে তুলে দিয়েছি। এখানে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটোটা বেটে নেবো একসাথে, আদা রসুনও বেটে নিয়েছি, আর মাংসটা তো ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ। চলো মাংসটা মশলা মাখিয়ে নিই, এবারে মশলাটা মাখিয়ে নিয়ে তারপরে বসাবার যা আছে, দুজনের মতন ভাত আছে, ভাত আর করবো না এবেলা, ওবেলা তখন ভাত করবো। এবেলা দুজনের মতন ভাত আছে, চাটনিও আছে, একটু তরকারি আছে আগের দিনে, খালি মাংসটা করবো ব্যাস। একটু দইও দিয়ে দিই, দই মাখিয়ে রেখে দেবো। চলো আদা রসুন বাটা তো দিয়ে দিলাম, দইও দিয়ে দিলাম। চলো আদা রসুন আর তো দই দিয়েছি, আর এখানে নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, নুন, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি। ওখানে শুকনো লঙ্কার কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, টমেটোর সাথে বেটে নেবো, ওই জন্য আর ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম না। সব মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। চলো ভালো করে মাংসটা মাখিয়ে নিই। ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিই, রেখে ততক্ষণ আর একটু বাকি আছে ওদিকে কাজ করে নিয়ে তারপর মাংসটা বসাবো। আজ তো রান্না তো বললাম তো ঝামেলাই নেই, কেন ওরা ভাই বোন ওইদিকে খাবে পিসির বাড়ি, আর আমিও তোমার দাদাভাই খাবো, ওই জন্য শুধু মাংসটাই করবো। কেন ভাতও আছে, তোমার দাদাভাই আমার হয়ে যাবে, আর চাটনি আছে, একটু পটলের তরকারি আছে, আর মাংসটা করবো, ব্যাস হয়ে যাবে, আর কিছু করবো না। যা গরম পড়েছে, আর কি রান্না করবো বলো তো, ভালোও লাগছে না কিছু করতে। চলো বন্ধুরা, দেখো কড়া তো বসিয়ে দিলাম মাংস বসাবো বলে, তেলও দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দেবো, দিয়ে তেলটা গরম হোক, নুন হলুদ দেবো, আলুটা ভেজে নিই আগে। তেল তো গরম হয়ে এসছে, ওর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দিয়ে দিই, দিয়ে আলুটা ভাজবো। নুন হলুদটা দিলে না আলুটা বেশ কালারটা ভালো লাগে দেখতে। আমার না গলাটা কিরম ধরে গেছে, ঘাম হচ্ছে, ঠান্ডা গরমে না গলাটা কিরম ধরা ধরা লাগছে। চলো তেলও গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দিই। আলুগুলো গোটা গোটাই দিয়েছি, ছোটো ছোটো আলু এনেছি এবারে তোমাদের দাদাভাই। খাসির মাংসটা তো মাংসটা একটু বড়ো বড়ো আলু দিলেই ভালো লাগে দেখতে, গোটা গোটাই দিয়ে দিচ্ছি, গোটা গোটা ভেজে নেবো, প্রেসারে দিয়েছে সেদ্ধ হবে। চলো আলুটা ভাজা। চলো বন্ধুরা, দেখো আলুটা তো লাল করে ভেজে নিয়েছি আগে, এবার তুলে নিই, এবারে মাংসটা চাপাবো। চলো আলুটা, চলো বন্ধুরা আলু তো তুলে নিলাম। এই যে ফোড়নে দিয়ে দিচ্ছি গরম মশলা, লবঙ্গ, ডালচিনি, এলাচ, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা সব ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে ফোড়নটা যে ভেজে নিলাম, নিয়ে আর পেঁয়াজটা এই যে কেটে রেখে দিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নিই, তারপরে মাংসটা দেবো। মশলাটা সব মাখিয়ে রেখে দিই, আর টমেটোটা বেটে রেখে, টমেটো আর লঙ্কাটা। চলো পেঁয়াজটা ভাজা হোক। চলো বন্ধুরা, এই যে পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নিলাম, আর এই যে টমেটো আর লঙ্কা বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম, দুটো একটু কষিয়ে নিয়ে তারপরে মাংসটা দিয়ে দেবো। একটু কষে টমেটো আর লঙ্কাটাকে একটু কষিয়ে নিলাম পেঁয়াজের সাথে, মাংসটা দিয়ে দিলাম। মাংসটা একটু কিছু দেওয়ার নেই, সব দিয়ে রেখেছি, খালি কষাবো, গ্যাসটা কমিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে কষাই। এখন কিছুক্ষণ কষাতে লাগবে সময়, কারণ খাসির মাংসটা যত ভালো করে কষাবে তত টেস্ট হবে খালি। চল এটা কষাই, চাপা দিয়ে দেবো।
এবার বন্ধুরা মাংসটা এই যে কষানো হয়ে এসছে, আর একটু কষাবো, কষিয়ে তারপরে প্রেসারে দিয়ে দেবো। চলো আর একটু কষি। চলো বন্ধুরা, এটা মাংস কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে, এবারে প্রেসারে দিয়ে দেবো, দিয়ে সিটি মেরে নেবো, 3-4টে সিটি দেবো, হয়ে যাবে। চলো বন্ধুরা, এই তো প্রেসারে দিয়ে দিলাম মাংস, জলও গরম করে দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিলাম, দিয়ে আর এই যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবারে কুকারটা আটকে দেবো। চলো কুকারটা আটকে নিই। হ্যালো বন্ধুরা, এই দেখো রান্নাবান্না তো সারলাম, রান্না তো বেশি কিছু করিনি, একটা তরকারি করেছি, তাহলে পুজো করে নিলাম, চান করে মাথাটা ঘুষলাম, অনেকদিন মাথা ঘুষিনি, 1 সপ্তাহ হয়ে গেল, গরমে তো চুলগুলো সে ছিটছিটে হয়ে যায়, মাথাটা ঘুষলাম, আজকে গরমও খুব পড়েছে। চলো পুজো করা তো হয়ে গেল, এখনো অবধি তোমাদের দাদাভাই তো আসেন, আসুক তারপরে কখন খাওয়া দাওয়া হয়, দুজনে তো খাবো। চলো রাখি এখন তাহলে, খেতে বসে গেছি। আর এই যে তোমাদের দাদাভাই এসে গেছে, এই যে ভাত বেড়ে দিচ্ছি। ভাত তো ছিল আমাদের, তোমার দাদাভাইয়ের মতন ভাত ছিল, তাই জন্য আমি ভাত করিনি, আর ছেলে মেয়ে তো ওই বাড়ি খাবে। আর কাল করে যে পটলের তরকারি ছিল, এখানে স্যালাড আছে, স্যালাড করে নিয়েছি, লেবু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আর পটলের তরকারির চাটনি আছে, আর এই যে খাসির মাংস করেছি। বেশি আজকে ঝোল করিনি, আমি বললাম যে একটু কষা কষা করি, মানে কষা কষা মানে মাখা মাখা একদম একটু। আজকে দুপুরবেলা এই খাওয়া দাওয়া, আমাদের দুজনের খাওয়া দাওয়া। চলো এখানে ব্লগটা শেষ করছি, তাহলে দেখা হচ্ছে আর পরের ব্লগে। চলো টাটা, রাখি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চলো রাখলাম এখন।